গুড মর্নিং ফ্রম পাং। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমরা তান্ডি থেকে পাং পর্যন্ত একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে এসে পৌঁছেছিলাম। আর যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেটা ছিল সব থেকে ডেঞ্জারাস রাস্তা। সব থেকে খারাপ জিনিস হচ্ছে প্রচন্ড ধুলো উড়েছে এবং অফরোডিং তো প্রচুর করেছি প্রচুর। আমাদের প্ল্যান ছিল কালকে কিন্তু লের কাছাকাছি পৌঁছানোর, কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে রোড কন্ডিশন। তো যাই হোক, আমরা পাঙে এসে একটা হোটেল নিয়েছিলাম 500 টাকা। তোমরা এর আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই। লাদাখ সিরিজের প্রতিটা পার্ট যারা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো প্রতিটা পার্ট তোমরা দেখে দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। কলকাতা থেকে লাদাখ সিরিজ সব থেকে কম বাজেটে যেহেতু আমরা কমপ্লিট করতে চলেছি, সেই কারণে আমরা কোনো হাইফাই হোটেল নিইনি। কালকে টেন্ট করার জায়গাটা একদম পাচ্ছিলামই না, সেই কারণেই অ্যাকচুয়ালি হোটেলটা নেওয়া। আর হোটেলটার ভিউ দেখো একবার, এখানে জাস্ট এরকম দুটো বেড রয়েছে আর ফ্যান ট্যান তো এইদিকে থাকে না, প্রচণ্ড ঠান্ডা। সব থেকে ভালো জিনিস এই রুমটার যেটা, সেটা হচ্ছে আমাদের জানলা থেকে কিন্তু একটা সুন্দর ভিউ দেখা যায়। এই দেখো, আমরা দার্জিলিং বা সিকিমে গিয়ে ভিউ রুম খুঁজি, আর এখানে আমরা 500 টাকাতে কিন্তু এরকম সুন্দর একটা ভিউ রুম পেয়েছি। তো বাইরের সিন জাস্ট অসাধারণ। আমাদের রুমে বসে বসে পাহাড় দেখছি, এর একটা আলাদাই মজা আছে। তো প্রায় 9টা বেজে গেছে এখন, আমাদের এবারে সব গোছগাছ করতে হবে। সব জিনিসপত্র দেখতে পাচ্ছ সব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে আছে। তো এই সমস্ত জিনিসকে প্যাকিং করে তবেই কিন্তু আমরা বেরোতে পারবো। আজকের ভিডিওর সাথে যা জুড়ে থেকো। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে একদমই মিস করো না। টাইম হচ্ছে এখন পাক্কা 10টা, আর আমরা এখনো পর্যন্ত এখান থেকে বেরোতে পারিনি। তার কারণ এই দেখো, বাইকে জাস্ট লাগেজ লোড করতে করতে আমরা মোটামুটি ফেড আপ হয়ে যাচ্ছি। তো এখানে মোটামুটি ভালোভাবে সব সেট আপ করে নিয়েছি আমি। এদিকে আমার টপ বক্সও লেগে গেছে, ট্যাঙ্ক ব্যাগ ফ্যাঙ্ক সব কমপ্লিট। তো এবারে আমরা মোটামুটি বেরোতে পারবো। আর এদিকে জাস্ট ভিউটা দেখো, শুধু পাহাড়। এবারে যতগুলো ব্লগ আসবে সব কিন্তু পাহাড়ই পাহাড় থাকবে। তো চলো, আমাদের ছোটো ভাই মোটামুটি এখন রেডি হয়ে গেছে আবার আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। টাইম হচ্ছে এখন 10:15 আর আমরা পাং থেকে বেরোচ্ছি। আর সামনে নাকি আমরা যে রাস্তাতে কালকে এসেছি সেই রাস্তা অলরেডি বন্ধ করে দিয়েছে। চলো, পাঙ্গেতে প্রচুর ভিড় এখন। সামনে রাস্তা যেহেতু ব্লক করে গেছে, সেই কারণে সবাই মোটামুটি এখানে টিফিন ফিফিন খাচ্ছে। তার সাথে সাথে থাকারও ব্যবস্থা করতে হবে। আজকে যদি রাস্তা বন্ধ থাকে তো এখানেই সবাই থাকবে। কাল রাত্রিরে এসে আমি দেখছি গাড়ির এয়ার প্রেসার একদম কমে গেছে, যার জন্য কিন্তু কালকে গাড়ি আমার টানছিলই না। হোটেলের মধ্যে সব এয়ার প্রেসার টেসার সব চেক করে নিয়েছি, তার সাথে সাথে চানও করে নিয়েছি আমি। ও হো, জাস্ট ল্যান্ডস্কেপটাকে দেখো। আমরা যেই হোটেলটাই ছিলাম ওই হোটেলটা কিন্তু দারুণ ছিল, দারুণ। শুধু রুমগুলো ছোট, মোটামুটি বাজেটের মধ্যে কিন্তু ভালো রুম ছিল।